বাংলাদেশের হয়ে খেলার জন্য সব ধরনের ছাড়পত্র পেয়ে গেছেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। বাংলাদেশের জার্সিতে ইতিমধ্যে অভিষেক হয়ে যাওয়া হামজা চৌধুরীর যে প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লেগেছিল 4 মাস, সামিত সোমের ক্ষেত্রে সেই কাজ সম্পন্ন করতে সময় লাগলো মাত্র 1 দিন। আর তাতেই বাংলাদেশের হয়ে খেলার জন্য সব বাধা শেষ হয়ে গেল কানাডার শীর্ষ লিগে খেলা এই ফুটবলারের। সামিত সোমের বাবা মা বাংলাদেশি হলেও তার জন্ম কানাডায়, যার কারণে এতদিন বাংলাদেশের পাসপোর্ট ছিল না সামিতের। এমনকি তার বাবা মায়ের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও সেগুলো আর রিনিউ করেননি। তবে বাংলাদেশের হয়ে খেলার জন্য বাবা অথবা মা যে কোনো একজন এবং সামিত সোমের পাসপোর্টের দরকার ছিল। সব প্রক্রিয়া সম্পন্ন করে আবেদনের 2 দিনের মধ্যে সামিত সোমের হাতে পৌঁছে দেওয়া হয়েছিল পাসপোর্ট হাতে পাওয়ার পর ফিফার প্লেয়ার্স কমিটির কাছে ক্লিয়ারেন্সের জন্য আবেদন করে বাফুফে। আবেদনের 1 দিনের মাথায় সেই অনুমোদন পেয়ে যান। ফলে বাংলাদেশের হয়ে খেলার জন্য কার্যত আর কোনো বাধা ছিল না সামিত সোমের সামনে। তবে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলার জন্য তাকে এএফসির প্লেয়ার রেজিস্ট্রেশন করতে হতো। ফিফার ক্লিয়ারেন্স পাওয়ার 24 ঘন্টারও কম সময়ের মধ্যে সেই রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে বাফুফে। ফলে গুরুত্বপূর্ণ সেই ম্যাচে খেলার জন্য আর কোনো বাধা থাকলো না। সব বাধা অতিক্রম শেষ হয়ে গেলেও এখন সবার মধ্যে জানার আগ্রহ বাড়ছে কবে বাংলাদেশে আসবেন সামিত সোম। বিশেষ করে হামজার আগমনকে ঘিরে ফুটবল ভক্তরা যে উন্মাদনা দেখিয়েছেন, নতুন করে সামিত সোমকে ঘিরে কেমন উন্মাদনা দেখায় ফুটবল ভক্তরা, সেটা দেখার জন্যই মুখিয়ে আছে সবাই। জানা গেছে আগামী 1 জুন কানাডা প্রিমিয়ার লিগে ফোর্জের বিপক্ষে ম্যাচ আছে সামিত সোমের দল ক্যাভালরি এফসির। গুরুত্বপূর্ণ সেই ম্যাচ খেলে বাংলাদেশের বিমান ধরবেন সামিত। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সেই ক্ষেত্রে প্রস্তুতি ম্যাচ দিয়েই লাল সবুজের জার্সি গায়ে অভিষেক হতে পারে সামিত সোমের। সামিত সোম কানাডার হয়ে বিভিন্ন যুব ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। একসময় তাকে বাংলাদেশের হয়ে খেলার প্রস্তাব দিলেও রাজি হননি। তবে হামজার আগমনের পর তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। ফলে এই মুহূর্তে ফুটবল ভক্তরা বাংলাদেশের মাঝমাঠে সামিত হামজা রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।